মিলান আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মুয়াজ্জিন আযান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। দিন যতই যাচ্ছে আমরা ডিজিটাল স্মার্ট হচ্ছি। আমার ভাইরা ডিজিটাল স্মার্ট হওয়ার পরে নন ডিজিটাল নন স্মার্ট নানু আর দাদুরা তো 150 বছর বাঁচত, আমরা ডিজিটাল স্মার্ট হওয়ার পর 300 বছর বাঁচি। আমি একটু হিসাব কম বুঝি, আমাকে একটু হেল্প করবেন। নন ডিজিটাল নন স্মার্ট নানু আর দাদুরা 150 বছর বাঁচতেন, আমরা ডিজিটাল স্মার্ট হয়ে 300 বছর বাঁচি। কথা বলছেন না কেন? 300 বছর বাঁচি তো উন্নতি বলে করলেন কই কই? আমার উন্নতি তো চোখে পড়ে না। এই কয়েকটা কারেন্টের আলো আর পাকা রাস্তার হাতে মোবাইল ফোন, এই উন্নতি? আমি তো উন্নতির চাইতে অবনতি বেশি দেখতেছি। আমি সেই ছোটবেলাতে এক বাড়িতে রান্না হলে 3 বাড়ি পর্যন্ত গন্ধ ছড়িয়ে পড়ে, আর এখন বিরিয়ানি খাওয়ার সময় নাকে চেক করলে পারো গন্ধ পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কই উন্নতি? কোনটা উন্নতি? কাকে ডিজিটাল আর স্মার্টনেস বলছেন? নন ডিজিটাল নন স্মার্টনেস। মূর্খ নানি আর দাদিগুলোর বিয়ে হয়েছে, কোনো চেয়ার নানি দাদিদের দখলে ছিল না, কিন্তু সেই নানি দাদিদের দখলে শুধু কোরআন সুন্নাহ ছিল। মূর্খ নানি দাদির বিয়ে হয়েছে হাফ প্যান্ট পরা নানি দাদিকে। নানু আর দাদুরা তখনকার জামানার 500 টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে। যে জামানার 500 টাকা দিয়ে আপনাদের এই মেহেরপুর শহরের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে, ঠিক কিনা? 5 বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদির বিয়ে করা হলো, সেই নানি দাদির পেটে 12টা 18টা 15টা সন্তান জন্মগ্রহণ করলো। একজন নানি দাদিকেও কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়লো। পরেরটুকু আপনাদের বলতে হবে পড়লো। এখন ডিজিটাল আর স্মার্ট জামানা, সব চেয়ারগুলো খালাম্মা ফুবি আম্মার চাচি আম্মারা দখল করে নিয়েছিল। আমরা মাগি মার্কা পুরুষ, আমাদের কপালে ভালো চেয়ার ছিল। মন খারাপ করলেন নাকি? আমরাই বাইরে তো আর কেউ নাই। নবীজি বলেন যে জাতির নেতৃত্ব দিবে মহিলা, এটা হলো লানত প্রাপ্ত জাতি। যদি বিশ্বাস না হয় আর একটা ফর্মুলা মিলায় দেখেন, যেই বাড়িতে ছেলেদের তুলনায় মেয়েদের গলার আওয়াজ বেশি, সেই বাড়িতে সব থাকলেও শান্তি থাকে না। যারা কাপুরুষ তারা চুপ থাকেন, আর সুপুরুষেরা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিনে বেশিরভাগ মায়েরা চায় স্বামীর উপরে স্বামীগিরি করার জন্য, ঠিক কিনা? এরা সবার মুরিদ হবে, পাগলের মুরিদ হবে, ন্যাংটার মুরিদ হবে, গাঁজাখোরের মুরিদ হবে, কিন্তু স্বামীর মুরিদ হতে চায়, ভাতারের মুরিদ নেবে না। মন খারাপ করলেন নাকি? আমরাই, বাইরে তো আর কেউ নেই। কেউ আছেন নাকি বাইরে? আমরাই আমাদের রোগগুলো ধরতে চায়। আল্লাহ যেন আমাদেরকে রোগ ধরে পবিত্র হয়ে এখান থেকে ওঠার তৌফিক দিয়ে দেয়, বলুন আমিন। নবীজি মেরাজ থেকে ফিরে এসেছেন, দেখে এসেছেন বেশিরভাগ মহিলা জাহান্নামের মধ্যে। হযরত আয়েশাকে বলেন, আয়েশা, মিরাজে গিয়ে দেখলাম বেশিরভাগ মেয়ে মানুষকে জাহান্নামে। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? আল্লাহর হাবিব বললেন, মেয়েরা সবচেয়ে বেশি অকৃতজ্ঞ, নাফরমানি করে। আর যতগুলো মানুষের সাথে নাফরমানি করে, তার সিরিয়ালের 1 নম্বর যে মানুষটা তার জন্য জীবন দিয়ে দেয় তাকে বলে স্বামী। এই স্বামীর উপরে মেয়েরা সবচেয়ে বেশি অখুশি থাকে, অকৃতজ্ঞ করে, এদের সাথে সবচেয়ে বেশি নাফরমানি করে, ঠিক কিনা? সম্মানিত মায়েরা আমার, আমি সুদূর নওগাঁ থেকে আপনাদেরকে খাটো করতে আসি নাই। আমিও কোনো মায়ের সন্তান। ধৈর্য নিয়ে বসুন। জাহান্নামে যাওয়ার বেশি কারণ কি সেটা আমরা বলবো। আমরা পুরুষ জাতি, আমাদের পায়ের নিচে জুতা, স্যান্ডেল আর মাটি। আর আমার মায়েরা এত খাঁটি, মায়েদের পায়ের নিচে আল্লাহর জান্নাত পুরুষদের জন্য বানিয়ে রেখেছেন কে?
সুতরাং আমাদের তুলনায় আপনাদের মর্যাদা 3 গুণ। এক সাহাবী এসে বলছেন, নবীজি খেদমত করব কার? নবী আমার বললেন, 3 বার তোমার মার, চতুর্থবারে গিয়ে বলেছেন তোমার বাবার। কিন্তু সেই মা এখন কটকটি আর কিরণমালা পাখি ছাড়া বাংলার জমিনে আসিয়া, খাদিজা, ফাতিমাতু জোহরা, খাদিজাতুল কুবরা খুঁজে পাওয়া যায় না। সব কিরণমালা, কটকটি আর পাখি দখল করে নিয়েছে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ার আমার, একটু কান লাগান, দিল দিয়ে কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে। আল্লাহর হাবিবের জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার। মেরাজের সারমর্ম কথা ছিল নামাজ। নামাজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের জন্য আল্লাহ তাআলা কয় ওয়াক্ত নামাজ দান করেছেন বলুন? 5 ওয়াক্ত নামাজের প্রথম নামাজ হলো ফজরের নামাজ। আর ফজরের ফরজ নামাজ কয় রাকাত প্রিয় ভাইয়েরা আমার? 2 রাকাত। আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত নবী রাসূল পয়গম্বর পাঠিয়েছেন, প্রথম নবী, প্রথম রাসূল, প্রথম পয়গম্বর সেইদিনা হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসে 1000 বছর বেঁচে ছিলেন। তওবা কবুল হওয়ার পর সিজদায় লুটিয়ে পড়ে 2টা রাকাত নামাজ আদায় করেছিলেন। সময়টা ছিল ফজরের টাইম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের উম্মতের জন্য 1 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, মাত্র 2 রাকাত নামাজ দিয়েছিলেন। নবী আমার মেরাজে গিয়া আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি দেখে মনে মনে আফসোস করছিলেন, ওগো আমার রব, আমার উম্মত গুলো যদি আদম নবীর সমপরিমাণ হায়াত পেত। আল্লাহ বলেন, বন্ধু, তোমার উম্মতের জন্য আদম নবীর জিন্দেগি বরাবর হায়াত দেই নাই, মগর আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2টা রাকাত নামাজ দিয়ে দিলাম। উম্মতরে বলে দিও, কনকনা শীতে ঠান্ডা পানি দিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া চোখ দুটো ডলবে আর জবান দিয়া বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খুশুখুজুর সঙ্গে সুন্দর করে 2টি রাকাত ফরজ নামাজ ফজরের আদায় করবে। এই 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের 1000 বছর জিন্দেগি বরাবর সওয়াব দিয়ে দিবেন কে? এই জন্য মুয়াজ্জিম বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমরা ডিজিটাল আর স্মার্ট মুসলমান, গরু ছাগল ঘুমিয়ে পড়ে সন্ধ্যার পরে পরে, আর আমরা ঘুমায় রাতের 3টায় 4টায়। মুয়াজ্জিন যখন আজান দেয় কুকুরের ঘুম ভেঙে যায়, পশু পাখির ঘুম ভেঙে যায়, কিন্তু আমাদের ঘুম ভাঙে সকাল 10টা 11টায়। ওদের ঘুম ভাঙার পর মালিকের শুকরিয়া আদায় করে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়া রূহ বলে তারা কৃতজ্ঞতা আদায় করে, জিকির আদায় করে। কিন্তু কেবলমাত্র মুসলমানের দিকে তাকায় দেখুন, ঘুমটা ভাঙার পর চোখ দুটো ডলে আর হাতের মধ্যে বদনা লইয়া মদনা আগরবাতি টানতে টানতে টয়লেটে যায়। গরু ছাগল পায়খানা করার সময় খায় না। আর আমার দেশের স্মার্ট ভদ্রলোকদের টয়লেটে গিয়া না টানলে পায়খানা ক্লিয়ার হয়। পায়খানায় বসে কষে মারে টান, উপরে ছাড়ে ফু আর নিচে পড়ে গু। আবার সার দোকানে গিয়া কয়, নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। নবীজি বলেন, যার নামাজ নাই তার ইমান নাই। আর এই বেকুবে বলেন, নামাজ না পড়লে কি হলো, ইমান ভালো আছে। খালি এইভাবে কবরে গেলে ফেরেশতা গুতানার বসান দিয়ে আর সব ঠিক করে ফেলবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়ার আমার, অল্প টাইম আমাদের মূল কথায় যাইতে হবে। ফজরের 2টি রাকাত নামাজ নিয়ে আমার ইউটিউবে লম্বা আলোচনা আছে, 3 ঘন্টার বয়ান আছে। আমি 3 মিনিটের মধ্যে ফজরের বয়ানের আলোচনার সারমর্ম বলে ফেলে দিয়েছি। যদি বিস্তারিত শুনতে হয় ইউটিউব থেকে শুনে নেবেন। এরপরে আসি জোহরের নামাজ। জোহরের 4 রাকাত নামাজ। জোহরের ফরজ নামাজ কয় রাকাত বলুন? 4 রাকাত নামাজ। আল্লাহ তাআলা ফজর দান করেছেন আদি পিতার জিন্দেগি থেকে, আর জোহরটুকু দান করেছেন জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি থেকে। আমাদের দেশে হঠাৎ করে নতুন জাতির পিতা তৈরি হয়ে গিয়েছিল, দিন চেঞ্জ হয়ে গিয়েছে। এখন জাতির পিতার মাথাতে প্রসাব পর্যন্ত চলতেছে, ঠিক কিনা? জোর করে পিতা সাজা যায় না। পিতা সাজতে হবে তার কর্ম এবং তার ভালো ব্যবহারের মধ্য দিয়ে, কথা বলুন, ঠিক কিনা? আমরা জন্ম নিয়েছি ভালো মানুষের ঘরে, কিন্তু কর্ম আমাদের ভালো না। তিনি জন্ম নিয়েছিলেন ওই জামানার একজন মূর্তি পূজকের ঘরে, কর্মটা এত ভালো, কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জাতির পিতা নির্ধারণ করেছেন কে? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন।
মুসলমানের জাতির পিতার নাম সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন কে? ছোট্ট ইব্রাহিমকে কোলের মধ্যে নিয়া বাবা মন্দিরে গিয়া টুলের উপরে বসতে দিয়া সুন্দর করে স্ট্রাকচার বানিয়ে খেটের পেঁচায়া কাদা মাটি লাগায়া পালিশ মালিশ করে কাপড় সুপুর পরায়া সামনে কিছু দুধ কলা দিয়ে এবার নমর পূজা শুরু করে দিয়েছে। খেয়াল করে দেখবেন, যা কিছু বলুক আর না বলুক একটা কথা কিন্তু আমার ঠাকুর ভাইয়েরা সত্যি বলে। 4 আঙ্গুল দিয়ে ইশারা কয় নম নম নম, যা কিছু নিয়ে আসতেছে সব 4 আঙ্গুলের ইশারা দিয়ে কয় আমি নেব। উপরের কাঁচকলা ঝোকায় আর কয় এটা তোদেরকে দেব, তোর ভগবানকে দেব। আজ পর্যন্ত নম নমর কাছে যারা পূজার জন্য প্রসাদ নিয়ে গেছে সব ঠাকুরে খাইছে, ভগবান আর পূজা দানিওয়ালাদের কপালে কাঁচকলাই জুটছে। কথা বলুন ঠিক কিনা? আগে ছিল এটা কাঁচকলা, এখন হইছে লাইক। সৌদি আরবে যদি আপনি কোনো কিছুতে খুশি হয়ে যান, খালি এই আঙ্গুলটা দেখা এভাবে একটু ঠেলা মারবেন, বুঝবে যে 100। কিন্তু আমরা ছোটতে যখন খেলাধুলা করতাম, কাউকে যদি চেতাইতে চাইতাম, রাগাইতে চাইতাম, এই আঙ্গুলটা দেখায় দিলে পারে রেগে যেত, মানে ওকে কাঁচকলা দেখানো হচ্ছে, বোকা বানানো হচ্ছে। আমার প্রিয় ভাইয়েরা, সে কিন্তু 4 আঙ্গুলের ইশারা দিয়ে বলছে নম নম নম, যা কিছু নিয়ে আসতেছে সব আমি নাম। উপরের কাঁচকলা ঝুঁকায় কর, তোর ভগবান আর তোদেরকে দাম। এখন হিন্দুদের দেখে দেখে মুসলমানরা ওইরকমই শুরু করেছে। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর। ওদের হলো দুধ কলা, মোদের হলো সিন্নি ক্ষীর। রামনারায়ণ যারা পূজা করে দেখবেন তাদের নামাজ কালাম লাগে না। আমার দেশে এমন ভণ্ড অনেক পীরের মুরিদ আছে, এদের নামাজ লাগে না, রোজা লাগে না, হজ লাগে না, যাকাত লাগে না, পর্দা লাগে না। শুধু বাবার কবরে গরু ছাগল দিলেই, সিন্নি সালাত করলেই চলে। কথা বলুন ঠিক কিনা? এগুলো পীর মগর হিন্দু মার্কা পীর। বাংলার জমিনে হক্কানি পীর তাদেরকেই আমরা পেয়েছিলাম, যারা ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হক কথা বলেছিল। কথা বলুন ঠিক কিনা? তাদেরকে ডান্ডা বেড়ি লাগায়া আমরা শায়েস্তা করেছি, তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। আর ভণ্ডদের কবরের মধ্যে টাকা দিয়া দিয়া তাদের মাজারকে আরো জমজমাট পাপের আখড়া বানিয়েছি। এগুলো আর একটা চূড়ান্ত নষ্টামি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, বাংলার জমিনে জিন্দা একজন পীর আমি দেখেছি, যেই পীর যতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা 100-এ ফলেছে। ঠিক কিনা? একজন পীর বলে গিয়েছিল, বাংলাদেশের দক্ষিণ গগনে কালো অন্ধকার মেঘ জমেছে। কি গো, মনে নাই? দক্ষিণ গগনে কালো অন্ধকার মেঘ জমেছিল। 17 বছর ওই অন্ধকারের মধ্যে গোটা জাতি ঢাকা পড়ে গিয়েছিল। ঠিক কিনা? তিনি বলেছিলেন, বেশি নাড়াচাড়া করিও না, একটু ঝাঁকুনি দিলে মামা বাড়ি চলে যাবা। এখন কোন বাড়িতে তারা? কয় না। তিনি বলেছিলেন, গর্ত, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। কত বড় পীর, যতটা শব্দ উচ্চারণ করেছে প্রত্যেকটা 100-এ পরিপূর্ণ হয়েছে। কিন্তু আমরা দেখেছি এই জিন্দা পীরটাকে যারা 100 মেয়েকে ধর্ষণ করে মিষ্টি খেয়েছে, কোনোদিন জেলে ঢোকে নাই। কোরআনের পাখিকে এই ধর্ষণের অভিযোগ দিয়ে জেলে ঢুকায়া তাকে শহীদ করা হয়েছে। ঠিক কিনা? আমার সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কোলের মধ্যে নিয়ে মন্দিরে গিয়া যখন মূর্তি বানায়া সামনে নমর পূজা শুরু করে দিয়েছে, ছোট্ট ইব্রাহিম আব্বার গলাটা জড়িয়ে ধরে বলে, আব্বাজান, এই যে খেরের বন্দাটা তুমি বানাইলা আর সামনে দুধ কলা দিয়া নমর শুরু করলা, এই খেরের বন্দাটা কে হয়, কি হয়, এটার নাম কি? বাবাকে বলে, এটার নাম কি? হযরত ইব্রাহিম বলেন, আব্বাজান, এই যে কেবল খেরের বন্দা বানাইলা, এটা কে হয়, কি হয়, আর নাম কি? বাবাই কয়, এটা হলো ভগবান। হযরত ইব্রাহিম কয়, ভগবান মানে কি? বলে, ভগবান মানে খোদা। বলে, খোদা আবার সেটা কি? বলে, খোদা মানে রব, রব মানে আবার কি? বলে, রব মানে দেবতা, দেবতা মানে কি? বলে, দেবতা মানে স্রষ্টা। তাও বোঝে নাই স্রষ্টা মানে কি। এবার বলে, স্রষ্টা মানে হলো সৃষ্টিকর্তা। ছোট্ট ইব্রাহিম কেবল বুঝতে পেরেছে সৃষ্টিকর্তা মানে যিনি সৃষ্টি করেন। বাবার সামনে দাঁড়ায়া মুখের দিকে তাকায়া বলে, আব্বা, এটা আবার কয় নম্বর মিথ্যা কথা? কেবলই তুমি ওকে সৃষ্টি করলা, সে তো কোনোদিন সৃষ্টিকর্তা হয় না, সে নিজেই সৃষ্টি হয়েছে। কথা বলুন ঠিক কিনা? কেবল তুমি এইটারে বানাইলা, কেবল তুমি খেট্টার পরায়া এইটাকে তুমি তৈরি করলা, আর এ কি করে স্রষ্টা হয়? বরঞ্চ আমি দেখলাম
তুমি তার স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে। এই ছোট্ট ছেলেটাই ছিল আমাদের জাতির পিতা সাইয়েদনা হযরত ইব্রাহিম। জোরে বলুন মারহাবা। আমার ভাইয়ারা, বাবার কোনো মুখে উত্তর নাই, জোরে একটা ঝাড়ি মেরেছে। সাইয়েদনা হযরত ইব্রাহিম কাঁদতে কাঁদতে বাড়িতে চলে গিয়েছে। মা সন্তানের কান্নার শব্দ পেয়ে ঘর থেকে দৌড়ায় বের হয়ে এসেছে। ছেলেকে কুলে তুলে নিয়ে বুকের মধ্যে মুখে গালে ঠোঁটে চুমু দিয়া বলে, বাবা কাঁদো কেন? হযরত ইব্রাহিম বলেন, আম্মা জান, আব্বা মন্দিরে আমাকে বসায়া সামনে কাদা মাটি মাখায়া একটা দেবতা তৈরি করলেন, খেরের একটা বন্দা তৈরি করলেন, আর আমাকে ওইটাকেই নাকি স্রষ্টা বলতেছেন, ওইটা নাকি প্রভু হয়, রব হয়। তুমি আমার মা, সত্য করে আমাকে বলো না, আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টাকে। মা বলে, ইব্রাহিম রে, এই কথা বলা যাবে না। শুধু এই কথা বলার কারণে নমরুদ ৮০,০০০ সন্তানকে হত্যা করেছে। তোমার মুখে যদি এই কথা শুনতে পাই, তোমাকে রিহাই দেবে না। হযরত ইব্রাহিম বলেন, আম্মা তুমি আর আমি সত্যটুকু আমাকে জানায় দাও না। আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বলেন, আমি তোর রব, আমি তোর প্রভু, আমি তোর খোদা, কারণ আমি তোর পেটে রেখেছি, ডেলিভারি করেছি, দুধ পান করায়, লালন পালন করি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করি, আমি তোকে লালন পালন করি, আমি তোর রব। হযরত ইব্রাহিম বলেন, আম্মা জান, তুমি যদি আমার রব হও, তাইলে তো তোমারও একজন রব আছে না নাই? মায়া বলে, তোমার আমার রব হলো আমি হলাম তোমার রব, আর আমার রব হলো তোমার বাবা আজর কুমার, তিনি আমাকে কামায় রোজগার করে লালন পালন করেন। হযরত ইব্রাহিম বলেন, মা আমার রব তুমি, তোমার রব যদি বাবা হয়, তাহলে বাবারও একজন রব আছে না নাই? মা বলেন, তোমার বাবা রব এদেশের বাদশা নমরুদ, তিনি কামায় রোজগার করেন, ওই নমরুদের আন্ডারে চাকরি করেন, তিনি বেতন দেয়, তিনি লালন পালন করে। আমরা 16 বছর ধরে দেখে আসলাম, বাংলাদেশের জনগণের টাকা দিয়া বেতন পায়, আর সরকারকে তারা রবের চাইতে বড় উপরে জায়গা দিয়েছিল। আল্লাহর হুকুম অমান্য করত, কিন্তু সরকারের হুকুমকে তারা মেনেই চলতো, ঠিক কিনা? জনগণকে প্রাধান্য না দিয়ে কোন সরকারি চাকরিজীবী যদি জনগণকে প্রাধান্য না দিয়ে সরকারকে প্রাধান্য দেয়, এটা হলো নিমক হারামি, নাফরমানি। কারণ সরকার তার বাবার বাড়ি থেকে এনে বেতন দেয় না, সরকার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে তাদের বেতন দেয়। কথা বলুন ঠিক কিনা? আমরা অনেক চাকরিজীবীদেরকে দেখতাম, মুখের মধ্যে কুলু পেটে বসে থাকতো, কোনো সত্য কথা বলতে দিত না, নিজেও কোনো অন্যায়ের প্রতিবাদ করতো না। তারা তাদের সরকারকে রব বানিয়ে ফেলেছিল। কথা বলুন ঠিক কিনা? এটা এই জামানা না, সেই জামানার কথা বলছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছেন যে, তোমার বাবার রব হলো এদেশের বাদশা নমরুদ। আমিও আমার সরকারি চাকরিজীবী ভাইদেরকে বলতে চাই, আপনাদের রব সরকার নয়, আপনাদের রব কে? সুতরাং প্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর প্রিয় পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিম বলেন, আম্মা আমার রব তুমি, তোমার রব যদি আব্বা হয় আর বাবার রব যদি দেশের বাদশা নমরুদ হয়, তাহলে নমরুদের একজন প্রভু আছে না নাই? মায়ের সঙ্গে সঙ্গে সন্তানের মুখখানা চেপে ধরেছে, কথা বলতে একেবারে চূড়ান্ত ভাবে বন্ধ করে দিয়েছে। বেড়ার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার সব কথাগুলোকে শুনে ফেলে দিয়েছে। সোজা নমরুদের বাড়িতে চলে গিয়েছে। সকালবেলা ঘুম থেকে ঠকঠকানি দিয়া ডাকতে শুরু করে দিয়েছে। নমরুদ কয়, কে? আজর বলেন, আমি আজর। নমরুদ কয়, লিমা জিতা হাহুনা ফিস সুবায়া আজর, এত সকালবেলা কেন চিল্লাচিল্লি করস রে আজর? আজর কয়, ও বস, তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাও, কিন্তু তোমার দুশমন আমার ঘরে। তোমার দুশমন? আমার সঙ্গে একটু বলুন, তোমার দুশমন? আমরা বাংলাদেশে দেখেছিলাম, হুজুরের পিছনে নামাজ পড়ে, আবার মসজিদ থেকে বের হওয়ার পর হুজুরের ভুলগুলো খুঁজে খুঁজে বের করে হুজুরের নামে মামলা করে, এরকম মুসল্লি আছে না নাই? আজর শুধু ওই জামানায় নয়, আজর এই জামানায় নাই। কথা বললেন না কেন? আছে না নাই? কোরআনুল কারীমের মতন দামি কিতাবে, কিচ্ছা নয় দাদা, এটা কিচ্ছা নয়, কোরআনুল কারীমের মতন দামি কিতাবে কথাগুলো এমনি আল্লাহ বলেন নাই। কেজির পাথর একদিকে তুলে দিয়ে ধান মাপি, চাল মাপি, আলু মাপি, বেগুন মাপি, মূলা মাপি,
কোরআন সুন্নাহর আলোকে এই ঘটনাগুলোকে একদিকে তুলে দিয়ে আমরা যদি আমাদের চরিত্র, আমাদের অবস্থান, আমাদের বাস্তবতাকে মেপে দেখি, আমি ইমানদার না মুনাফিক, আমার অবস্থান পরিষ্কার হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, যারা আলেমদের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র এবং চক্রান্ত করে চলেছেন, আপনাদের পরিচয় হলো আপনাদের রক্তের মধ্যে ভাইরাস আছে। নবীর জামানাতেও একজন বিরোধিতা করত, নবীকে অপমান করার জন্য অনেক চক্রান্ত করত। এক সময় নবীর চরিত্র নিয়েও নানান প্রশ্ন তুলেছিল। আল্লাহর হাবিব বলেন, উতুল্লিম বাহাদা জালিকা জালিকা জানিম, কোরআনের আয়াত। আল্লাহর হাবিব বলেন, তোমার জন্মের মধ্যে প্রবলেম। পরবর্তীতে মায়ের কাছে জিজ্ঞেস করেছিল, মা বলছে নবীজি যা বলেছে সত্য কথা বলেছে। খুবই খেয়াল করে দেখবেন, বাংলার জমিনে আলেমদের বিরুদ্ধে সব সময় যারা ষড়যন্ত্রের চক্রান্তে লিপ্ত থাকে, এদের জীবন বৃত্তান্ত তালাশ করে দেখবেন তাদের জন্ম ঠিক নাই। কথা বলুন, ঠিক কিনা? জন্ম যদি ঠিক থাকে, একজন মুসলমানের সন্তান কোনোদিন আলেমদের পিছনে লাগতে পারে? আমার বাবা, আমার আব্বা জান বয়স হয়ে গিয়েছে, নিচের কাপড় নিচে, উপরের কাপড় উপরে। বাবারও তো জিনিসপত্র আছে না নাই? ইগো ভাই, কথা বলছেন না কেন? যদি না থাকে তাইলে আমি কি বাতাসে আসলাম না? এখন বাবার ইজ্জত বের হয়ে গিয়েছে। আমি বাবার সন্তান হয়ে বাবার ইজ্জতকে আপনাদের দেখে দেখে দেখাবো? আমি কি দেখাইতে পারি? যদি দেখায়, আমি বলুন তো ভালো জাদা না হারাম জাদা? বাবার ইজ্জত কোন সন্তান দেখাতে পারে না। তোমার ছেলে অন্যায় করলে চার দোকানে বলো না, তোমার মেয়ে কোন অন্যায় করলে চার দোকানে বলো না, তোমার বিবি কোন অন্যায় করলে চার দোকানে বলো না। তুমি কেমন নাফরমান মুসলমান! বাংলার জমিনে কোন আলেম যদি কোনো ভুল করে ফেলে দেখে, চার দোকানে গিয়ে এইটাকে নিয়ে তুমি আলোচনার পর আলোচনা করতে থাকো, এটা তোমার জন্মে ভেজাল, তারই চূড়ান্ত পরিচয়, ঠিক কিনা? আমার ভাইয়ের ভুল হলে আমি ঢেকে ফেলে দেই, মায়ের ভুল হলে ঢেকে ফেলে দেই, বাবার ইজ্জত বের হলে ঢেকে ফেলে দেই। বাবার ইজ্জত বের করে দেখানো যাবে না। তেমনি আলেমদের ইজ্জত ঢাকতে হবে, আলেমদেরকে সম্মান করতে হবে, আলেমদেরকে মহব্বত করতে হবে। খুব খেয়াল করে দেখবেন, যেই পরিবারে আলেম বিদ্বেষী মানুষ বসবাস করে, ওই পরিবারে কোনো আলেম নাই। আর যারা আলেম, যেই পরিবারগুলোর মানুষ আলেমদের বিপক্ষে কথা বলে, এরা হাজার চেষ্টা করলেও তাদের বংশে কোনো আলেম তৈরি করতে পারবে না। এটা হলো লানত প্রাপ্ত পরিবার। কথা বলুন, ঠিক কিনা? মনে রাখবেন প্রিয় ভাইয়েরা, নবীজি আর দুনিয়াতে আসবে না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামা ইকরাম আম্বিয়াদের উত্তরসূরি ওয়ারিস। আজ বাংলার জমিনে কঠিন ষড়যন্ত্র চলছে, যত ভণ্ড সব আলেমদের বিপক্ষে, তাবলিগের আরেকটা গ্রুপ আলেমদের বিপক্ষে, আবার দেখবেন কাদিয়ানিগুলো তারাও আলেমদের বিপক্ষে, কবর পূজারী, মাজার পূজারী তারাও আলেমদের বিপক্ষে। কারণটা হলো একটাই, জাতিকে যদি আলেম থেকে দূরে সরানো যায়, এই জাতিকে জাহান্নামে নেওয়ার জন্য আর কিচ্ছু করা লাগবে। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, উলামাদের সঙ্গে থাকতে হবে। এরা হলো নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে চলে যাওয়া হলো। সময় নষ্ট করব না, বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালিয়ে দেওয়া হলো। দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে দিল। এক মাথার মধ্যে পয়গম্বর ইব্রাহিমকে বাঁধা হলো, আর এক মাথার মধ্যে রশিয়ার দড়ি লাগায়া 40,000 যুবককে ধরে টানতে শুরু করে দিল। 40,000 যুবক টানতে টানতে পেরেশান হয়ে গেল। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম পর্যন্ত নড়াইতে পারলো না। নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল, সর্বনাশ, কেমন করে আমি আমার দুশমনকে আগুনে জ্বালাবো। ভাইয়ের আমার, আমরাও দেখেছি বাংলার জমিনে আলেমদের যখন ফাঁসি হতো, তখন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ওরা চার দোকানে মিষ্টি খেয়ে আনন্দ করত, ঠিক কিনা? শয়তান চিন্তা করলেন, আমার কাজ তো নমরুদই করতেছে, তাইলে আমি নমরুদকে একটু হেল্প করি। শয়তান তো শয়তানি, বুঝতে তো পারছেন, মুহূর্তের মধ্যে চেহারা স্রোত চেঞ্জ করে ফেলতে পারে। মাজারেও যায়, মন্দিরেও যায়, মাহফিলেও যায়, আছে না নাই? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, শয়তান মুহূর্তের মধ্যে মাথার মধ্যে বড় পাগড়ি, মুখের মধ্যে পাটের ফিসাওয়ালা দাড়ি, গায়ের মধ্যে জুব্বা লাগায়া, হাতের মধ্যে বেঁকা একখান লাঠি লইয়া তসবিরে ডানা টিপতে টিপতে নমরুদের সামনে দিয়া যায়। নমরুদ ভীষণ টেনশনগ্রস্ত, নমরুদকে ডাকতে বলে, কোনো টেনশন করো না, আমি তো আছি তোমাদের উপকারের জন্য। নমরুদ কয়, খালি উপকার করেন, যত টাকা পয়সা হাদিয়া তোহফা লাগবে কোনো কিছুর অভাব হবে। হক্কানি আলেমদের মামলার জামিন হতো না, আর ভণ্ডদের টাকার কোনো অভাব ছিল। আমার প্রিয় ভাইয়েরা, প্রত্যেকটা কথা কানায় কানায় মিলে দেখবেন 100-এ 100 মিলে যাবে।
আমি কিন্তু এই জামানার কথা বলি নাই, আমি ওই জামানার কথা বলছি। নবীজির বিদায়ের পর তিনজন ইহুদি বড় বড় পাগড়ি, বড় বড় জব্বা, বড় বড় দাড়ি লইয়া মাঠের মধ্যখানে গর্ত খনন করে করে নবীজির লাশ চুরি করতে চলে গিয়েছিলেন। ওই তিনজন ইহুদিকে ধরে আগুনে পুড়িয়ে মেরে ফেলে দেওয়া হয়েছে। মনে করিয়েন না যে তাদের বংশধর শেষ হয়ে গিয়েছে। ওদের বংশধর আজও পর্যন্ত বাংলার জমিনে বিভিন্ন গাছের নিচে মাজার বানায়া মানুষকে নামাজ থেকে দূরে সরায়া গাঁজা খাওয়া শিখায়া জাহান্নামী বানানোর কাজে ব্যস্ত আছে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, আল্লাহর পয়গম্বর সাইয়েদনা হযরত ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে। কেমনে ফেলা যাবে? একদিকে ৭০,০০০ যুবকেরা ধরে টানে, কিন্তু তার একটা পশম পর্যন্ত নড়াইতে পারে নাই। শয়তান বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা করো, কারণ ন্যাংটা যদি করতে পারো আল্লাহর রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে। আর যেখানে ন্যাংটামি থাকে সেখানে কোনোদিন রহমত আর বরকত থাকে না। যখন রহমতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যাবে, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম একা হয়ে যাবে, মজা করে আগুনে জ্বালানো যাবে। এই জন্য শয়তান ১ নম্বরে পরামর্শ দিল, কি করো? ওয়াজ বোঝা লাগবে ভাইয়া, ওয়াজ থুয়ে যাবেন সুযোগ নাই, ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। শয়তানের ১ নম্বর পরামর্শ কি করো? বলুন, আরেকবার বলুন, কি করো? আজ বাংলার জমিনে শয়তানের যারা বংশধর, এদেরও ১ নম্বরের পরিকল্পনা হলো এদেশের মা বোনগুলোকে ন্যাংটা করো। কথা বলুন, ঠিক কিনা? এদেশে আজ থেকে ৩০ বছর আগে এই ন্যাংটামির প্রতিযোগিতা ছিল না, এদেশটাতে এত আযাব আর গজব ছিল না, ঠিক কিনা? এদেশে এত অসুখ ছিল না, এদেশের মানুষের এত পেরেশানি ছিল না। এদেশের মাগুলো ১৫০ বছরে মারা যেত, মাথার চুলগুলো কাঁচা থাকতো। এখন শুধু ন্যাংটামির কারণে আযাব আর গজব এমন বাড়ছে, এখন ৬ বছরের শিশু কন্যাও ধর্ষিত হচ্ছে। কথা বলুন, ঠিক কিনা? অল্প কয়েকদিন আগে সিলেটের জমিনে এক চেয়ারম্যানের ছেলে এক মেয়েকে ধর্ষণ করার পর কাল্লা কেটে বডিটাকে আগুনে পুড়িয়ে ফেলতেছিল। কয়েকদিন আগে দক্ষিণাঞ্চলে ক্লাস 3 পড়ুয়া একটা মেয়েকে ধর্ষণ করে পানিতে হাত পা বেঁধে ফেলে দেওয়া হয়েছিল। অল্প কিছুদিন আগে আমাদের দিনাজপুরে ছোট্ট একটা বাচ্চাকে ধর্ষণ করতে নিয়ে গিয়েছে। ছোট বাচ্চার কিছু নেই, ব্লেড দিয়ে চিরে ধর্ষণ করেছে, রক্তক্ষরণ হচ্ছে, শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে দিয়েছে। সব কিছুর ফসল হলো এই ন্যাংটামি। কথা বলুন, ঠিক কিনা? কারণ ইভটিজিং সেটা আবার কি? এটা হলো উত্তক্ত করা। কোন একটা মেয়েকে আমি টিস করছি, কোন একটা মেয়েকে উত্তক্ত করছি, এটা যেমন অপরাধ। এখন বাংলাদেশে ছেলেরা ইভটিজিং করে না, বেশিরভাগ ইভটিজিং করে মেয়েরা। কথা বলুন, ঠিক কিনা? ওরা ফাটা পায়জামা পরে, 3 তলা জুতা পরে, বুক বের করে এই যে মাজা ঝুঁকায় ঝুঁকায় হাঁটাহাঁটি করে, প্রত্যেকটা যুবকের দিলের মধ্যে, কলিজার মধ্যে চুলকানি আর অ্যালার্জি বাড়ায় দেয়। কথা বলেন, ঠিক কিনা? এজন্যই তো যুবকেরা গান গায়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। কারণ পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা এই সমস্ত চক্রান্তগুলোকে ফাঁস করে দেয়, তার জন্য তারা দেখতে পারে না, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমাদের উত্তর অঞ্চলে জয়পুরহাট নামক একটা জেলা আছে। আসরের নামাজ পড়ে বের হলাম, তাকায় দেখলাম কদুর সাঙ্গালা অনেকগুলো কদু ধরে ধরে ঝুলতেছে। ওই কদুর মাঝখানে তাকায় দেখি ঝাঁটা এবং জুতা ঝুলায় রাখছে। কথা কি বোঝা যাচ্ছে? উপরে তাকিয়ে দেখি পাতিল দিয়া রাখছে, পাতিলের উপরে আবার চুন দিয়া মাথা বানাইছে। আমাদের দিনাজপুর নামক একটা জেলা আছে, সেখানে দেখেছিলাম কাঁঠালের গাছে গরুর কুরবানির গরুর মাথার হাড়কে ঝুলায় রাখছে। নওগাঁ জেলা মাতাজি হাট নামক একটা এলাকা আছে, সেখানে দেখেছিলাম তরমুজের জমিতে বুশ বানায়া পাছার মধ্যে বাঁশ দিয়া, মাথায় পাতিল দিয়া, গলায় জুতার মালা ঝুলায় রাখছে। গত পরশুদিন দেখেছি আমি নওগাঁয় একটা ইজি পাওয়ারের নিচে স্যান্ডেলকে ঝুলায় রাখছে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের গ্রামে হানাফিয়া আহলে হাদিসের গুতাগুতি আছে। এই গুতাগুতির সূত্র ধরে তারা মাদ্রাসা, মসজিদ, ঈদের মাঠ, গোরস্থান পর্যন্ত ভাগ করে ফেলেছে। আমাদের যে নতুন মসজিদ, এই মসজিদের সামনে তাকায় দেখি গরুর গড়া অনেকগুলো গাভী বাঁধা আছে। হঠাৎ চোখে পড়ে গেল একটা গাভীর গলায় জুতার মালা।
চিন্তায় পড়ে গেলাম, আবার কোন জ্বালা, গাভীর গলায় কেন জুতার মালা? আমি এর কারণ খুঁজতেছিলাম, শানে নজুল খুঁজতেছিলাম, মগর কোনোভাবেই যেন খুঁজে পাচ্ছিলাম না। এক চাচা বলেন, দাঁড়িয়ে আছেন কেন? আমি বললি, ওই যে গরুর গলায় জুতার মালা, তার কারণ কি, হাকিকত কি, শানে নজুল কি? চাচা বললেন, তুমি কি কিছু বুঝেছ? আমি বললাম, মোটেও বুঝতে পারি নাই, কিন্তু বোঝার চেষ্টা করছি। চাচা বললেন, মাথাটাকে নিচু করো, গাভীর ওলানির দিকে তাকায় দেখো, তাইলেই বুঝতে পারবা। গাভীর ওলানির দিকে তাকায় দেখি, গাভীর দুধের বাট চারটা, চারটার মধ্যে থেকে তিনটা পচে একবারে কালো হয়ে গেছে। চিন্তায় পড়ছিলাম, আগে একটা জুতার মালা কেন, আবার ডবল চিন্তায় পড়ে গেলাম। আরে চারটা দুধের বাট, আমার কথা তো বোঝা যাচ্ছে ভাই, চারটার মধ্যে থেকে কয়টা পচে গেছে? তিনটা পচে গেছে। ডবল পেরেশানিতে পড়ে গেলাম। চাচা বললেন, তুমি কি কিছু বুঝেছো? আমি বললাম, না চাচা, কিচ্ছু বুঝি নাই। চাচা বললেন, বেটা, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব এই মানুষ গরুটাকে বান মেরেছে, গরুটাকে মুগ্ধোষ করেছে, গরুটাকে বদনজর লাগাইছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? এই জন্য গাভীর কয়টা দুধের বাট পচে গেছে? দয়া করে আমাকে একটু হেল্প করুন না, কয়টা পচে গেছে? আমার প্রিয় ভাইয়েরা, আমার মাথাটা যেন ভরে উঠলো। আহারে, অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? কয় না, কয় না, কয় না। এদেশ 53-54 বছর ধরে সুদখোর, ঘুষখোর, জুয়াচোর আর বাটপার গুলো পরিচালনা করলো, আর একদল গাঁজাখোর ফতুয়া মারে হুজুররা দেশ খাইলো। কথা বলুন ঠিক কিনা? তার মানে অপরাধ করলো মানুষ, আর জুতার মালা কার গলায়? 100 মেয়েকে ধর্ষণ করে, সেঞ্চুরি অর্জন করে, মিষ্টি বিতরণ করে খায়, কোনদিন জেলে ঢুকে নাই। জেলে ঢুকেছিল কোরআনের পাখিগুলো। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, মামুনুল হকের কাবিন খুঁজতেছে, আর আমাদের দেশে একটা পাঁঠা সাকিব আছে। কথা কয় না কেন গো? পাঁঠা সাকিব বোঝেন না? কোন দিক দিয়ে গেলেই বাতাস লাগলে বাচ্চা হয়ে যায়। এই বেকুব সাংবাদিক ভাইয়েরা, মামুনুল হকের তাবিজ খুঁজলা, কাবিন খুঁজলা, পাঁঠা সাকিবের কোন দিন তাবিজ খুঁজলা? কথা কি বোঝা যাচ্ছে? পাঁঠা সাকিবের মন খারাপ করলেন নাকি? কি জাতির মেন্টালিটি! ও বলছে এটা আমার বউ, বাস। সে বলেছে আমার বউ, বাস। আর কি লাগবে? কাবিন নিয়ে কি আমরা ঘুরে বেড়াই নাকি? তার কাবিন খুঁজতেছে। আর এই যে এদিক দিয়ে গেলেও বাচ্চা হয়, ওদিক দিয়ে গেলেও বাচ্চা হয়। বোঝা যাচ্ছে কিনা? পরিমনির কোনোদিন কাবিন খুঁজলো না। একই দেশে দুই নিয়ম, এই সমস্ত বৈষম্য আমাদেরকে দূর করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওরা সব সর্বনাশ করে ফেলতেছে, 100 মেয়েকে ধর্ষণ করে, সেঞ্চুরি অর্জন করে খাচ্ছে। কেউ কোনোদিন সেটা নিয়ে চিন্তা করে না। হুজুর জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে। কিরে, হুজুরের জোরে গেলে দাওয়াত পায়, ধীরে হাঁটলে বেশি খায়? হুজুর দেখলে তোমার অ্যালার্জি বেড়ে যায়, মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। বুঝতে হবে আর মনের মধ্যে শয়তানি বিষ আছে। কথা বলুন ঠিক কিনা? আমাদের বাড়ির পাশে এক বেচারিকে সাপে কামড়াইছে। ওরজা বেচারি এসে বিষ লাগছে কিনা পরীক্ষা করছে। নিমের পাতা, কাঁচা ঝাল, শুকনো মরিচ খেতে দিয়েছে। সে খায় আর বলে মিষ্টি লাগে। আমি অবাক হয়ে গেলাম, কি গো, নিমের পাতা আবার মিষ্টি হয়, কাঁচা ঝাল আবার মিষ্টি হয়? ওরজা বলছে, একে জাতি সাপে কামড়াইছে, বিষ লাগছে, তার জন্য রুচি চেঞ্জ হয়ে গিয়েছে। এই জন্য ঝাল আর ঝাল লাগে না, তিতা আর তিতা লাগে না, তিতা এখন মিঠা লাগে। বিষ নামানোর পর আবার যখন ঝাল খেতে দিয়েছে, তখন ঝাল ঝালি লাগে, তিতা তিতায় লাগে। এই জাতিকে সুদ আর ঘুষ, অন্যায় আর অনাচার, পাপ আর পাপাচার এমন ভাবে তাদের ইমানি পরিস্থিতিকে চেঞ্জ করে দিয়েছে। শাকিব খান, শাহরুখ খান, সালমান খান, এই সমস্ত নায়িকা টাইকাদের ভুল তাদের চোখের সামনে পড়ে না। যত ভুল শুধু দাড়িওয়ালা টুপিওয়ালাদের পরে। কথা বলেন ঠিক কিনা? এদেরকে চিল্লায় পাঠায়া দাও, এদেরকে হজে পাঠায়া দাও, এদেরকে কোন আল্লাহওয়ালার দরবারে পাঠায়া দাও, এদেরকে কোন ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত করায়া দাও। দেখবেন এদের ভিতরের ভাইরাসগুলো দূর হয়ে গেলে আর দাড়ি টুপিওয়ালাদের ভুল চোখে পড়বে না। তাদেরকে দেখলেই সম্মান আর সালাম করতে মন চাইবে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা আলোচনা করছিলাম হযরত ইব্রাহিমকে আগুনে ফেলানোর জন্য শয়তান পরামর্শ দিল, ন্যাংটা করো। মনে আছে কি আপনাদের? আমার বাংলাদেশটাকে ডুবিয়ে ফেলার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য বর্তমানে শয়তানের পরামর্শ 1 নম্বরে চলছে, ন্যাংটা করে দেশের মা বোনগুলোকে ন্যাংটা করো। ন্যাংটামির প্রতিযোগিতা চালু হয়ে গিয়েছে।
প্রিয় ভাইয়ার আমার, আমি বললাম চাচা বিচার তো ঠিক হয় নাই, অপরাধ করলো মানুষ আর জুতার মালা পরাইলেন গরুর গলায়। চাচা মুস্কি একটা হাসি দিয়া বলে, বেটা বিচার করা হয় নাই, আকাম কুকাম আগে যা হইছে হইছে, নতুন করে যদি আবার বান মারতে চাই আর আগে যদি জুতার উপরে নজর পড়ে যায় তাইলে নাকি বান টানার খাটবে। এই জন্য জুতা ঝুলায়া তরমুজকে বাঁচায়, জুতা ঝুলায়া কাঁঠাল হেফাজত করে, জুতা ঝুলায়া গরুকে বন মারার থেকে হেফাজত করে। আমি চিন্তা করেছি, ওরে মুসলমান, কত তোমার মাথায় বুদ্ধি রে মুসলমান। তুমি জুতা ঝুলায়া গরু সংরক্ষণ করতে পারো, তরমুজের জমিতে বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া গলায় জুতার মালা দিয়া তরমুজকে হেফাজত করতে জানো, গরুর মাথার হাড় ঝুলাইয়া দিয়া কাঁঠালের সংরক্ষণ বোঝো, আর গাভীর গলায় জুতার মালা ঝুলাইয়া দিয়া বদনজর থেকে বান মারার থেকে সংরক্ষণ করতে পারো। কিন্তু তুমি তোমার মেয়ের দামটা বোঝো না, মায়ের দামটা বোঝো না, বোনের দামটা বোঝো না, বিবির দামটা বোঝো না। ওই সমস্ত জিনিসকে বদনজর থেকে বাঁচাই, আর বউটাকে পাতলা কাপড় পরাইয়া বিউটি পার্লারে সাজায়া 3.5 লাখ টাকার মোটর সাইকেলে চড়াইয়া ভুঁ ভুঁ করে পিক আপ মারে, আর আপনাদের মেহেরপুর শহরে ঘোরাঘুরি করে, জেনার গুনাহ কামায় করে, সমস্ত মানুষকে জেনার জন্য, চোখের জেনা কামায়ের জন্য আহ্বান করে। এরকম গোপাল ভার্মার কা মুসলমান আছে না? না, কি অবস্থা রে ভাই, কি অবস্থা এ জাতি। তোমার বউ সুন্দর তাই তুমি বিউটি পার্লারে সাজায়া মোটরসাইকেলের সিট দেখবেন স্বামীরটা নিচে আর বইয়েরটা কয় না গো ঘাড়ের উপরে যেন থাকে। সেদিন দেখলাম কালো হেলমেট দিয়ে একবারে মাথা ঢাকছে। আমি চিন্তা করলাম যে মাশাআল্লাহ, তাও তো কিছু উন্নতি হয়েছে। পিছন দিকে দেখি না, প্যান্ট পিছের দিকে প্যান্ট পরে আছে, মাজা ফাঁকা হয়ে আছে, মানে মাথা ঢাকা পিছন ফাঁকা। এদেশের ঠান্ডাও বড় খারাপ, যত শীত খালি ছেলে মানুষকে লাগে। ভাল্লুক মার্কা মেয়েদেরকে ঠান্ডা। এই কথা বললেন না কেন? আপনাদের কি চোখে পড়ে না? চোখে কি কোনো ভাইরাস ধরছে? বেশি দরবেশগিরি দেখাবেন না, আল্লাহর কাছে সমস্ত হিসাব আছে। কথা বলুন ঠিক কিনা? চোখের পলক পড়তে চায় না, আর এখানে এসে চুপ করে আছেন। আবার দেখবেন আগামীকাল কিছু মানুষ বলবে যে এটা কোত্থেকে নিয়ে আসছে। তার মানে ও দেখাবে কিন্তু বলা যাবে না। ওর দেখালে কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা বললে সমস্যা হয়। কবরে যাওয়ার পর খবর আছে না নাই? আপনাদের মেহেরপুর থানায় 2টা আসামি ধরা পড়েছে। একটা আসামি বড় ভদ্র, ভালো চোর, ভুল স্বীকার করছে, স্যার সরি, পুলিশ চালান করে দিছে। আর একটা চোর শুধু না, এ চোর বাটপারও বটে। পুলিশকে চোখ গরম করে কয়, এই বেটা পুলিশ, তুই কি আমারে চেনস? পুলিশ কয়, কে আপনি? কয়, আমি বর্তমানের প্রধান উপদেষ্টার বড় ভাই। প্রধান উপদেষ্টার বয়স হলো 86 বছর, আর উনি ফর্মুলা খাটাইছে আল মুসলিম আফুল মুসলিম। ওনার বয়স হলো 88 বছর। ছোট বড় না ছোট? হাদিসের সূত্র ধরে তিনি বড় ভাই। পুলিশ বলতে কথা তো, আমি একটা থানা মসজিদের খতিব, এই জন্য জানি পুলিশ এখন মেজারমেন্ট করছে, যোগ বিয়োগ মিলায় দেখতেছে, এই যে বললো তার চেহারার সাথে কথার মিল আছে কি নাই। তাকায় দেখে কথার সাথে বাস্তবতার কোনো মিল। মাথার মধ্যে তাকায় দেখে চুলগুলো উস্কো খুস্কো একবারে জট ধরা। মুখের দিকে তাকায় দেখে গাঁজা টানতে টানতে মুখগুলো কয়রা হয়ে গিয়েছে। ঠোঁটের দিকে তাকায় দেখে বিড়ি টানতে টানতে একবারে কুকুরের পিছন সাইডের চাইতে বেশি কালো করে ফেলছে। শরীর থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে, পাছার থেকে প্যান্ট খুলে ঝুলে চলে আসছে। পায়ের দিকে তাকায় দেখে পাও ফাটা, তাকে বোঝা যায়। পুলিশ চিন্তা করে, লিডার, এত বড় লিডারের বড় ভাই, রাস্তায় কি আপনাকে ছেড়ে দেওয়া যায়? চলেন থানায় চলেন, একটু আপ্যায়ন করে ছেড়ে দিব। কিন্তু উনি যেতে চায় না। পুলিশ পাছায় কেবল 2টা লাথি মারছে, কথা কি বোঝা যাচ্ছে? আস্তে করে গাড়িতে গিয়ে বসছে, মুস্কি মুস্কি হাসে আর গল্প করে। থানায় নিয়ে যায়, গাড়ির থেকে নামতে চায় না। রাইফেলটা উল্টা করে ধরে পিছন দিকে কেবল 2টা দিয়েছে, গাড়ির থেকে লাফ দিয়ে জমিনে নামছে। ঘরে আর ঢুকতে চায় না। কলারটা ধরে ঘরের মধ্যে ঢুকায় নিয়া, চোখে একটা গামছার বাঁধন দিয়া, হাত 2টাকে পিছনে নিয়া, 1.5 হাত একটা নাস্তা পাওয়া যায়। নাম কি গো ভাই? কি গো মেহেরপুরের ভাইরা, একটু কথা কন না রে ভাই।
না, এত হিংসা টিংসা ভালো না, আমার একাই খালি কষ্ট দেবেন। আমরা একসাথে জান্নাতে যাব, আমাকে একটু হেল্প করা যাবে না ভাই? ওই দেড় হাত পাওয়া যায় না একটা? কি বলেন আপনারা? আমাদের এলাকায় বলে ডান্ডা, মেরে করবে ঠান্ডা। এই 1.5 হাতের ডান্ডাটা নিয়ে কেবল ঠ্যাঙের গিরায় 2-4টা বসান দিয়েছে, ভর ভর করে যত আকাম কুকাম সব কথাগুলো বলতে শুরু করে দিয়েছে। ও আমার ময়না, বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য বের করতে পারে, কিন্তু আল্লাহর ফেরেশতারা পারবে না। তুমি মসজিদের সামনে দিয়া যাও, নামাজ পড়ো না, আর মরার পরে জানাজা পড়ে চকলেট মুড়ি দিয়া রওনা করেছো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, খবরদার এরকম ফাজলামি করে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গন্ধ পাওয়া যাবে না, ঠিক কিনা? আমার দেশে অনেক নামাজি আছে, নামাজ পড়ে মানুষের জমিনের আল ঠেলে ঠেলে মেকা করে নিয়ে চলে যায়। আমার দেশে বহুত হাজী সাহেব আছে, হজে যাওয়ার আগে মেয়েকে দাওয়াত দেয়, মেয়ের মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেয়, আর ছেলের নামে জমি লিখে যায়, আছে না নাই? হাজী সাহেবের এই বাটপাড়িগুলো কি আল্লাহর ফেরেশতারা বের করতে পারবে? আমার প্রিয় মায়েরা, আপনারা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, চুড়িওয়ালা, মালাওয়ালা, ফিতাওয়ালাকে বের করে করে দেখাবেন, আর হুজুর দেখলে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, পাগড়িওয়ালা দেখলে সুন্দর করে ঢেকে ফেলে দিবেন। আল্লাহর ফেরেশতারা এই তথ্যগুলো বের করতে পারবে না? কথা বলছেন না কেন? পারবে না? আমার প্রিয় বোনেরা, আপনি বুড়ো হয়ে গিয়েছেন, নিজে বোরখা পরেছেন, আর যে মেয়েটাকে দেখে যুবকদের চোখে ভেলকি লাগবে সেটাকে পাতলা কাপড় পরায় রাখছেন। আল্লাহ এই ফাজলামি, এই সিটারি বাটপারি বোঝে কি বোঝে না? বাংলাদেশের পুলিশ ঠ্যাঙের গিরায় বসান দিয়া সব তথ্য যদি বের করতে পারে, আল্লাহর ফেরেশতারা কবরের গুতান দিয়ে আসল তথ্য খুঁজে বের করে নিয়ে আসবে। সুতরাং মরতেই যদি হয়, মরার আগে পরিবর্তন হওয়ার দরকার আছে না না? আমার প্রিয় ভাইয়েরা, অল্প গতকালকে আমরা বগুড়া মাহফিল করেছি, ছোট্ট একটা বাচ্চা কোলে তুলে দিয়া বললেন, হুজুর বাচ্চাটাকে একটু বাতাস লেগেছে, ফু দিয়া দেন, পানি ভরে দেন। আমি সূরা ফাতিহা পড়ে ফু দিয়া দিলাম। জিজ্ঞেস করলাম কেমনে বাতাস লাগলো? আমাকে বলা হলো ভাজা পোড়া বানানো হয়েছে। ছোট্ট বাচ্চায় বোঝে নাই, খাওয়া দাওয়া করছে আর বাহিরে দৌড়াদৌড়ি করছে, এই জন্য বাতাস লেগেছে। বাতাস লাগার কারণে বমি করতেছে, পাতলা পায়খানা করতেছে, পেট মুসরা মুসরি করতেছে, কান্নাকাটি করতেছে। আপনাদের এলাকায় এরকম প্রচলন আছে না নাই? আমার ভাইয়ারা, একটু পরে বাচ্চাটা ঘুমিয়ে পড়ল। আমার মাথায় যেন টেনশন চেপে গেল। আহারে, এতটুকু বাচ্চা ভাজা পোড়া খাইতে খাইতে বাহিরে গেলে যদি বাতাস কুতাস লাগে গো। এমনি তো আমাদের মা বোনগুলো ফর্সা, আমরা পাচ্ছি না তেমন কোনো ভরসা। এরপরও বিউটি পার্লারে গিয়া সাজুগুজু করতেছে, মুসলমানের পোশাক বাদ দিয়া কিরণমালা কটকটি আর পাখি ধরেছে। রাত মানে না, দিন মানে না, সকাল বিকালের কোনো তাওক্কা করে না। টোটো কোম্পানি ম্যানেজারের মতন খালি বো বো করে পাইচারি করে। এই বেহায়াপনার কারণে, বেপরদাপনার কারণে, ন্যাংটাপনার কারণে আল্লাহর আযাব আর গজবের বাতাস লাগে কি লাগে না? যদি দেখতে চাও আমেরিকায় যাও, ন্যাংটামি আর নোংরামির শাস্তিটা কেমন হয়। যদি দেখতে চাও আমেরিকায় যাও, এরা গাঁজায় মুসলমানদেরকে পুড়িয়ে মেরেছে, আল্লাহর আযাব তাদেরকে এখন পোড়াচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং প্রিয় মায়েরা, পর্দা করুন, নিজেকে ঢেকে রাখুন, রহমত আর বরকত নাজিল করবেন কে? আহারে আহারে, যে যত ইজ্জত বের করে দেখাইতে পারে সেই নাকি ডিজিটাল, সেই নাকি স্মার্ট, সেই নাকি সভ্য ভদ্র সম্ভ্রান্ত। ও আমার বোন, ইজ্জত বের করে দেখানোর নাম যদি সভ্যতা ভদ্রতা হয়, তোমরা কেবল ডিজিটাল হচ্ছ, তোমরা কেবল স্মার্ট হচ্ছ। কুকুর তো আগের থেকে আসল জায়গা দেখায়। কি কথা বললেন না কেন? কুকুর কি আগের থেকে দেখায় না? সুতরাং ইজ্জত বের করে দেখানোর নাম কোনোদিন স্মার্টনেস হতে পারে? এটা জাহান্নামনেস। ইজ্জত বের করে দেখালে জাহান্নামে যাওয়া সহজ হয়ে যায়। আগে খালি মেয়েরা দেখাইতো, এখন আমার ছেলের পুরুষ ভাইরাও দেখানো শুরু করছে, যুবক ভাইরা দেখানো শুরু করছে। প্যান্ট বের করছে, পাংখু মার্কা প্যান্ট। প্যান্টের আবার হাঁটুর মধ্যে কাটা ফাটা, চিরা এবং ফাড়া। এই পাংখু মার্কা প্যান্ট কিনতে গিয়ে নতুন টাকা দেয় আর সিরা প্যান্ট কিনে নিয়ে আসে। কোন বোকার জামানায় আসলাম রে ভাই। অল্প কিছুদিন আগে আমি ট্রেনে চড়ে খুলনা গিয়েছিলাম। মাহফিল আমার গোপালগঞ্জ। বাজার থেকে নেমে বাংকার থেকে ব্যাগ নিব। আমার ডান পাশে এক ভদ্রলোক ভাই, উনিও বাংকার থেকে ব্যাগ নেবে।
কিন্তু এখন একটা প্যান্ট বের হয়েছে পাছার থেকে অর্ধেক খুলে থাকে, দেখেছেন কি আপনারা? যেমনি মানে ওই ব্যাগ ধরে টান মারছে, চাপ পড়ার কারণে পাছার থেকে প্যান্ট খুলে গেছে। ওপেনলি দিনের বেলা, দুপুর বেলা। কোন জায়গায় আমরা আসলাম? আমার ভাইদেরকে যদি নামাজের দাওয়াত দেন তাও বেকায়দা। এই পাঙ্কু মার্কা প্যান্ট পরে মসজিদে গেলে পাছার থেকে তো অর্ধেক খুলেই আছে। রুকু সেজদায় যদি যায়, জান্নাত জাহান্নাম ওপেন হয়ে যাবে। সামনের মুসল্লিরা রক্ষা পেলেও পিছনের মুসল্লিদের রক্ষা হবে না, ঠিক কি না? কি আজব তামাশা, কি আজব তামাশা! মানুষ, যার ভিতরে হুঁশ আছে তাকে মানুষ বলে, যার ভিতরে হুঁশ নাই এটা কিন্তু মানুষের মতন দেখা গেলেও মানুষ নয়। মানুষ কোনোদিন ইজ্জত বের করে দেখাইতে পারে না, কুকুরই দেখাইতে পারে, কারণ ইজ্জতের দাম নেই। আজ আমার জাতি কিভাবে তার ইজ্জত বের করে দেখায়? ওই জাতির মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, নবীর সুন্নতের আদর্শ থাকতো, বলুন তো আমার ভাইটা, আমার বোনটাকে এভাবে ইজ্জতের প্রদর্শনী করে বেড়াইতে পারতো? সম্মানিত দরদের ভাইয়ার আমার, শয়তান পরামর্শ দিল ন্যাংটা করো। মনে কি আছে? কে ন্যাংটা করবে? কেউ সামনে যায় না। সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর কুমার তিনি বলেন, আমার সন্তানকে আমি তোমার কাছে খবর দিয়েছি, কেউ সামনে যাবে না, আমি গিয়ে আমার সন্তানকে ন্যাংটা করে দেব। কারণটা হলো, ইব্রাহিম তো সেই নবী, যেই নবী যখন এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছিল, এক জালেম বাদশার তার বিবির প্রতি বদনজর পড়ে গিয়েছিল। তিনবার ধর্ষণ করার জন্য যখন রওনা হয়েছিল, তিনবার তার হাত পাগুলো অবশ হয়ে গিয়েছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেমদের বিরুদ্ধে কথা বলে, দাড়ি আর টুপির বিরুদ্ধে কথা বলে, নিয়ে আসেন কাগজ, বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, প্যারালাইসিস হওয়ার আগে তাদের কোনোদিন মৃত্যু আসবে না। এটা দুনিয়াতে তাদের নগদ শাস্তি। প্যারালাইসিস নতুন কোনো রোগ নয়, এটা ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এই রোগের আবিষ্কার। ইব্রাহিম আলাইহিস সালামের বিবিকে ধর্ষণ করতে গিয়েছিল, তিনবারই অবশ হয়ে গিয়েছিল। সুতরাং প্রিয় ভাইয়েরা, আলেমদের বিরুদ্ধে, দাড়ি আর টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলবেন না। মিজানুর রহমান আজহারি সাহেব বলল, একদল খাইছে আর একদল কি যেন রেডি হয়ে আছে। আমার কিছু ভাইদের জ্বলতে শুরু করে দিল, উনি তো নাম বলে নাই, তোমরা কেন চেতে উঠলা রে ভাই? ঘরের মধ্যে কে গো? আমি কলা খাই নাই। কলা খাওয়ার কথা কি উঠছে এখানে? কেন তুমি কলা খাও নাই বলতেছো? তার মানে তুমি কলা চোর। এখানে কোনো সন্দেহ? চোরকে চোর বলুন, চোরকে দলে প্রশ্রয় দিয়েন না। চোরের কোনো দল হতে পারে না। চোর মুক্ত আমরা বাংলাদেশ দেখতে চাই, কথা বলুন ঠিক কিনা? এক বাদশা তার তুলার ভান্ডারখানাতে লোকজন বললেন যে সিসি ক্যামেরা লাগান, চুরিধারি বেড়ে গিয়েছে। ব্যস্ততায় লাগাইতে পারে নাই, তুলার ভান্ডার লুট হয়ে গেছে। বাদশাকে বলা হলো, বাদশাহ তুলার ভান্ডার তো লুট হয়ে গিয়েছে। বাদশা একটু চালাক ছিলেন। বাদশা বলে, এই চোর, রাজদরবারে বসা ছিল তো, এই চোর, আরে তুলা চুরি করছিস, মাথাটা তো একটু ঝেড়ে আসবি। সুবহানাল্লাহ বলবেন না? যে চুরি করছে ও এখন মাথা ছাড়া শুরু করছে। তার মানে আমার প্রিয় ভাইয়েরা, চোর আমরা আর দেখতে চাই না। কোন দলের নাম দেওয়ার যেন চুরি না হয়। আল্লাহ আমার দেশকে হেফাজত করুন, বলুন আমিন। সম্মানিত প্রাণ প্রিয় ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়জামার ফিতায় ধরে তার বাবা যখন টান মেরেছে, আল্লাহর প্রিয় পয়গম্বর চোখটা বন্ধ করে আসমানের দিকে দুইখানা হাত উত্তোলন করে আমার আল্লাহকে ডাকতে বলে, মালিক, ওগো আমার রব, দুনিয়ার বেঈমানেরা আমার ইজ্জত দেখবে তাতে আমি কষ্ট পাই না, কিন্তু আমি তাকিয়ে দেখি কুলকাইনাত আমার দিকে তাকিয়ে আছে। এত মাখলুকাতের সামনে তুমি তোমার বন্ধুকে কেমন করে ন্যাংটা করবা? আমার ইজ্জতের জিম্মাদারি তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরিল রে, এই মুহূর্তে জান্নাতি একটা জব্বা লইয়া আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব, আমার খলিল রে পরায়া দাও। কারণ জব্বা এমন একটা পোশাক, ওই জুব্বা পরায়া দিলে, পায়জামা নঙ্গি খুলে নিলেও ন্যাংটা বানানো যায়। এই জন্য শয়তানের বংশধর যারা, খেয়াল করে দেখবেন, তারা দাড়ি টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জব্বাওয়ালাদেরকে দেখতে পারে একটাই মাত্র কারণ, এই দাড়ি টুপি, পাগড়ি, পাঞ্জাবি এগুলো হলো জান্নাতি পোশাক, তার জন্য জাহান্নামীদের সহ্য হয় না। আমার দরদের ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলার জন্য শয়তান ন্যাংটা করতে বললেন, কিন্তু ন্যাংটা করতে গিয়েও যখন ন্যাংটা করতে পারলেন না,
দ্বিতীয় নম্বর পরামর্শ দিলেন, চতুর্দিকে 40,000 নারী পুরুষকে জেনা করতে লাগায়া দাও। আমার বাংলার জমিনে দিন যতই যায়, সত্যি করে বলুন তো দেখি, জেনা ব্যভিচার বাড়তেছে না কমতেছে? পন্তার চাইতে জেনা ব্যভিচার সস্তা হয়ে গিয়েছে। 500 টাকা দিলে আজকে এখনই মেহেরপুর শহরে গিয়া 1 প্লেট পান্তা আপনি বের করতে পারবেন না, কিন্তু 1000 টাকা 500 টাকা খরচ করলে অনেক জেনা ব্যভিচার করার রাস্তা আছে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার বলেন জেনা ব্যভিচার কমে যাবে, বিয়ে শাদীকে সহজ করে দাও। আজ বিয়ে শাদীকে কঠিন করা হয়েছে, জেনা ব্যভিচার বেড়ে গিয়েছে। জেনা ব্যভিচার যখন বেড়ে যায়, আল্লাহ রহমত আর বরকত গুলো উঠে চলে যায়। আল্লাহ রহমত আর বরকতের পরিবর্তে আযাব আর গজব চালু হয়ে যায়। আমার বাংলার জমিনে সম্পদ আছে কিন্তু বরকত উঠে চলে গিয়েছে। তার মানে দিনের পর দিন জেনা ব্যভিচার বাড়তে শুরু করে দিয়েছে। জেনা ব্যভিচারে যতগুলো কারণে বাড়ে, তার অন্যতম কারণ হলো স্বামী আর স্ত্রীর মধ্যে দূরত্ব, স্বামী আর স্ত্রী একে অপরকে ভুল বুঝাবুঝি। আল্লাহর হাবিব কেমনি স্বামী আর স্ত্রীর সম্পর্ক হবে সেটা দেখিয়ে দিয়েছেন, কিন্তু আমরা নবীর সুন্নতের পথে নাই। নবীজি 1 প্লেটে বসে খাবার খেতেন, গ্লাসের ওই ঠোঁটে ওই জায়গাতে ঠোঁট লাগাইতেন যেই জায়গাতে মায়েরা ঠোঁট লাগায় পানি পান করতেন। চাঁদনি রাতে দৌড়াদৌড়ি করতেন, রান্নাঘরে বসে বিবির সঙ্গে রান্নার কাজে সহযোগিতা করতেন। আবার বিবির মাথাটাকে হাঁটুর উপরে তুলে নিয়ে, উরুর উপরে তুলে নিয়ে মজার মজার গল্প শোনায় দিতেন। বিবিকে বেশি বেশি করে যদি সময় দিতে পারেন, আপনার বিবি কোনোদিন পরক্রিয়ায় আসক্ত হবে না। ঠিক কিনা? আমি আমার বোনগুলোকে বলতে চাই, প্রিয় বোনেরা আমার, সবচেয়ে কমল আচরণ করেন স্বামীর সঙ্গে, স্বামীকে সবচেয়ে পরম বন্ধু মনে করেন, স্বামীর সঙ্গে মন খুলে গল্প করেন, বেশি বেশি করে সময় দেন। সংসারের কাজকর্মগুলো করার পর স্বামী আসার সময় হয়ে গিয়েছে, গোসল করে নেন, শরীরটাকে পরিষ্কার করে নেন, কাপড়টাকে চেঞ্জ করে নেন, সুগন্ধ ব্যবহার করেন, স্বামীর জন্য প্রস্তুতি নিয়ে অপেক্ষায় থাকেন। এইভাবে কোনো মা যদি তার স্বামীকে রিসিভ করতে পারে, ওই স্বামী কোনোদিন পরক্রিয়ায় করবে না। কথা বলুন ঠিক কিনা? আমার মায়েরা কাজকর্ম সেরে স্বামীকে রিসিভ করার কোনো খবর নাই, একই বিছানায় ঘুমায়, শরীর থেকে এত দুর্গন্ধ বের হয়, মনে হয় যে বইয়ের কাছে ঘুমানোর চাইতে গোয়াল ঘরে ঘুমানোই ভালো ছিল। ঠিক কিনা? আবার কিছু কিছু মা বোন আছে, স্বামীর সঙ্গে এত কর্কশ আওয়াজ করে, কর্কশ আচরণ করে, কুকুরের বাচ্চা হওয়ার পর খেকি কুত্তা যেটাকে বলে, এটা ক্ষুধার্ত থাকে, মেজাজটা করা থাকে, দেখবেন ঘাউ ঘাউ করে ধরে, গলার আওয়াজটা করা হয়ে থাকে। আমি মায়েদেরকে বেজ্জতি করছি না, আমার দরদের মায়েরা যারা ভালো তাদেরকে ভালোই বলছি। আর কিছু কিছু মা আছে স্বামীকে এমন ভাবে খাউ খাউ করে ধরে, স্বামী বেচারি বাড়িতে ঢুকতে ভয় পায়, চার দোকানে থাকে, ক্যারাম বোর্ডে থাকে, বাড়িতে যেতে চায় না। এই জন্য আমার মায়েদেরকে বলবো, স্বামীর সাথে কমল আচরণ করেন, ঘরটাতে রহমত আর বরকত নাজিল করে দিবেন কে? স্বামীর সঙ্গে গোলামের মতন আচরণ করে। আর এই মেয়েটাই যখন মেহেরপুর বাজারে মার্কেট করতে যায়, রিকশাওয়ালাকে কি সুন্দর করে রস দিয়া কথা বলে, গো ভাইয়া নিউ মার্কেট যাবেন? কথা বলছেন না কেন? রস দিতে হবে কোথায়, আর রস ঢালে কোন জায়গায় গো? যেই রস রিকশাওয়ালার কাছে ঢালছে, ভুল কইলাম নাকি? এই রসগুলো যদি তারা এক পর্যায়ে 5 ইবে ধরে বলছে কিয়ামত হয়ে গেলে আমি শুনবই, তাছাড়া আপনাকে উঠতে দেব না, নিরুপায় হয়ে বলছে, ওর কথা কি বলবি, ও তো বইয়ের ভাড়ুয়া। কি গো বুঝেন কি? দুইজনের অপরাধ কয়টা? এই ওয়াজ বুঝেনি অপরাধ কয়টা? কিন্তু একজনকে জান্নাত পার করে দেয়, আর একজনের নাম মুখে নেয় না। ये क्या चीज है? ও খাম্মা, ये क्या चीज है? মেয়ের কথা মতন জামাই চলে, জান্নাত পার করে দিলেন, আর বইয়ের কথা শুনে তার জন্য ছেলের নামটা মুখেও নিলেন না। আজ এখানে যতগুলো মানুষ বসা, 30 থেকে 35% মানুষ আপনারা তাবিজের রোগে আক্রান্ত। বউ তাবিজ করছে আপনাকে বশ করার জন্য, মা তাবিজ করছে আপনাকে বশ থেকে কাটিয়ে তোলার জন্য। মার বইয়ের টানাটানিতে বাংলাদেশে পুরুষ মানুষের গড় 30 বছর আয়ু কমে গিয়েছে। মেয়ে সব ভেঙে ফেলে দিয়েছে, কোনো সমস্যা নাই,
বৌমা যদি একটা গ্লাস ভেঙে ফেলে দেয়, ভূমিকম্প শুরু হয়, এরকম শাশুড়ি আছে না নাই? বিয়ের পর জ্বলাইবেন আর বুড়ো বয়সে মায়ের সেবা নিবেন। আম্মা হবে না, হবে না। আম গাছে তাল ধরে না, ধরে নাকি আপনাদের এলাকা আম গাছে তাল? প্রিয় বোনেরা আমার, দরদের বোনেরা আমার, কান খুলে কথা শুনুন। স্বামীর বাবা মার খেদমত করুন। আল্লাহ প্রয়োজনে তাগিদে জান্নাতের ফেরেশতা পাঠায় আপনার বাবা মার সেবা যত্ন করাবে। আর স্বামীর বাপ মার প্রতি যদি অত্যাচার আর টর্চার করেন, আমি বুকের তাজা রক্ত দিয়ে লিখে দিয়ে যাব, যেই পরিমাণ জ্বলাবেন তার চাইতে ডবল জ্বলনে আপনার বাপ মাকে জ্বলতে হবে, ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ব্যাপক পরিমাণে জেনা ব্যভিচার বেড়ে যাচ্ছে আমার দরদের মায়েরা।